তৃণমূলে আরো এক ধাক্কা, সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতার পদত্যাগ। রাজ্যসভার সাংসদ পদ থেকে এবার ইস্তফা সুস্মিতা দেবের। ইস্তফা দিয়েই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন সুস্মিতা দেব, এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। অর্থাৎ যেভাবে আমরা বর্তমানে দেখছি যে তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় দলেও কিন্তু একের পর এক ভাঙনের যে ছবি দেখা যাচ্ছে। অবশ্যই বিধানসভা ক্ষেত্রে আমরা দেখেছি ভাঙন হয়েছে, আর তারপর এবার রাজ্যসভাতেও কিন্তু সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেবের পদত্যাগ। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুস্মিতা দেবের। আমরা কথা বলবেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি কারণে সুস্মিতা দেবের এই পদত্যাগ, এ বিষয়ে কি তিনি কিছু জানিয়েছেন এবং এখনো পর্যন্ত সে বিষয়ে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে যেমনটাই কিনা তৃণমূল কংগ্রেসের ভাঙন আমরা দেখেছি যে লোকসভার সাংসদরা তারা একত্রিত হয়েছিল গত সোমবার দিন, রোববার দিন তারা একসঙ্গে বৈঠক করেছে এবং সোমবার দিন তারা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তারা দেখা করেছেন এবং সেক্ষেত্রে তারা বলেছেন তারা এনডিওকে সমর্থন করছে 20 জন, এমনটাই দাবি অন্তত কাকুলি ঘোষ দস্তিদার সহ বেশ কয়েকজন সাংসদের। তারা ইতিমধ্যেই বেসুরো হয়েছে, তারা এনডিএকে সমর্থন করবে, অর্থাৎ কেন্দ্রের শাসক দল সেক্ষেত্রে বিজেপিকে সমর্থন করবে। আর ভাঙন যেটা আশঙ্কা করা হয়েছিল, বেসুরো ছিল সুখেন্দু শেখর রায়, তিনি যেমন পদত্যাগ করছেন, আবারও কিন্তু তৃণমূল কংগ্রেসের ধাক্কা। সুস্মিতা দেব অর্থাৎ প্রয়াত সন্তোষ মোহনের দেবের কন্যা, তিনি এর আগে কংগ্রেসেরই তিনি শিলচরের লোকসভা সদস্য ছিল, তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার সদস্য করেছিল। সেই রাজ্যসভার পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের যে বর্তমান যে ডামাডোল পরিস্থিতি চলছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বা তার নেতৃত্বের প্রতি কিন্তু ভরসা রাখতে পারছেন না, এমনটাই কিন্তু সূত্র মারফত শোনা যাচ্ছে। কেবল তিনি তাই নয়, কেবল তার রাজ্যসভার সদস্য পদ ত্যাগ করেছে, কেবল তাই নয়, সুখেন্দু শেখর রায়ের মতো তিনিও রাজ্যসভার পদ যেমন ছেড়েছে, পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে তা কিন্তু তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কিন্তু তিনি দেখা করতে যাচ্ছেন। এটাই কিন্তু বড় কথা, যে পরিস্থিতি দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিলেন। আমরা দেখেছিলাম বেশ কিছু ক্ষেত্রে তিনি সরব হয়েছিলেন বিজেপির বিরুদ্ধে, আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আসামের একদিকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা হারিয়েছেন, তিনি তার সদস্যপদ তিনি ত্যাগ করেছেন, পাশাপাশি তিনি কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন, যেটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে আদর্শ নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, সেই আদর্শ তিনি বিচ্যুত হলেন? তাহলে কি তিনি ভরসা রাখছেন অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের উপর, অর্থাৎ বিজেপি সরকারের উপরে? আর তাই কি তিনি গেলেন হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করার জন্য? এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জটনা, কেন যে জটলা নিয়ে বিজেপির বেশ কিছু ক্ষেত্রে দিয়ে দেখা গিয়েছিল এই সুস্মিতা দেবকে সরব হতে, এবং সেই জায়গায় আসামে যেমন বিজেপির যেভাবে সরকার চলাছে সেই সরকারের বিরুদ্ধে যেমন তিনি সরব হয়েছিলেন, পাশাপাশি দেখা গিয়েছিল বেশ কিছু জায়গায় কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি গিয়েছিলেন, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা হারানো এবং তার সঙ্গে তিনি রাজ্যসভা সদস্য পদ থেকে পদত্যাগ করা এবং পাশাপাশি হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গিয়ে দেখা করতে যাওয়া, এটা কিন্তু বড়ই একটা রাজনৈতিক ভাবে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে। অর্থাৎ একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের লোকসভার সদস্যরা যেমন বেসুরো হয়েছে এবং তারা দলের প্রতি আস্থা হারিয়েছে, এনডিএকে সমর্থন জানাচ্ছে, অপরদিকে দেখা যাচ্ছে সুখেন্দু শেখর রায় তিনি সরাসরি পদত্যাগ করেছেন এর আগেই, এবং এবার কিন্তু সেই পথেই হাঁটলেন সুস্মিতা দেব। এবং বেশ কিছু ক্ষেত্রে আরও আশঙ্কা করা হচ্ছে যে আরও বেশ কয়েকজন রাজ্যসভার সদস্য তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বেসুরো হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের কিন্তু দেখা যাচ্ছে যে সেই তৃণমূল কংগ্রেসের যে দল তারা মাটির মতো ভেঙে পড়ছে। কেন দেখেছি রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের 80 জন রাজ্যসভায় বর্তমানে, তাহলে তৃণমূল কংগ্রেসের সংখ্যা ঠিক কতটা দাঁড়ালো? এবং অবশ্যই ভাঙনের পর ভাঙন আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা তো খুব স্বাভাবিক যে ক্রমশই কমছে কিন্তু তাদের এই সাংসদ সংখ্যা। দেখো, 12 থেকে কমে আস্তে আস্তে সেখানে দাঁড়িয়ে আরও 2টো কমলো, এবং আরও বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যেই যতদূর শোনা যাচ্ছে রাজনৈতিক জল্পনা, তারাও কিন্তু ইতিমধ্যেই সে রাজ্যসভা ছাড়তে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। আবার সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যসভাতেও কিন্তু ভাঙন বলা যেতেই পারে। এবং যেটা চিত্র আমরা দেখছিলাম, যেটা কথা বলছিলাম, পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের মধ্যে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হলেও দেখা যাচ্ছে সেখানেও কিন্তু বিরোধী দলের মধ্যে আবার বিরোধীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে
যে দলের নির্বাচিত যিনি অপোজিশন লিডার হিসেবে যার নাম পাঠানো হয়েছিল সেখানেও কিন্তু ভাগ বসিয়েছে অন্য যারা ছিলেন অন্য পরিষদের দলের যারা আরও তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা, সেক্ষেত্রে 58 জন এক ছিল এবং আগামী দিন সেই সংখ্যাটা আরও বাড়বে বলে এমনটাই কিন্তু বর্তমান যারা যারা রয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের সংখ্যাগুরু গোষ্ঠী তারা দাবি করছেন, অর্থাৎ 58 থেকে 5 বেড়ে আরও 63 হতে পারে। ঠিক একইভাবে লোকসভায় 28 ছিল, 28 থেকে কমে 20 জনের মতো তারা বেরিয়ে গিয়েছে। এই যে বাকি রয়েছে তাদের মধ্যেও বেশ কয়েকজনের শোনা যাচ্ছে ইতিমধ্যেই যার নাম উঠে আসছে, যে সেক্ষেত্রে শতাব্দী রায়, মালা রায়, তারাও কিন্তু বেসুরো হচ্ছে এবং সেক্ষেত্রে তার দলের নেতৃত্ব প্রতি সে আস্থা তারা হারাবেন বা হারাচ্ছেন এরকম চিন্তাভাবনা করছে। অপরদিকে রাজ্যসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে আরও বেশ কয়েকজন নাম রয়েছে। পাশাপাশি আমরা দেখতেই পেলাম শুভেন্দু শেখর রায় এবং আজ সুস্মিতা দেবের এই পদত্যাগ কিন্তু তৃণমূল কংগ্রেসকে অনেকটাই পিছনে করে দিয়েছে। বোঝাই যাচ্ছে তৃণমূল একের পর এক কিন্তু ধাক্কা খেয়ে যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিস। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। তৃণমূলে আরও এক ধাক্কা, রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেবের এই পদত্যাগ। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের যে সাংসদ সংখ্যা তা কিন্তু আরও কমল। যে ছবি দেখাচ্ছি আপনাদের, যে শুধুমাত্র পদত্যাগই কিন্তু নয়, তার পাশাপাশি তার পরেই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেছেন সুস্মিতা দেব। দেখছেন সেই ছবি, এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি আপনাদের কলকাতা টিভির পর্দায়। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ পদত্যাগ করার পরই কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করলেন সুস্মিতা দেব এবং সেখানেই জল্পনা রীতিমতো উস্কে দিয়েছেন সুস্মিতা দেব, তা কিন্তু বলাই বাহুল্য। ইস্তফাপত্র, অর্থাৎ যেটা সুস্মিতা দেবের তরফ থেকে দেওয়া হয়েছে, যে ইস্তফা তিনি ইতিমধ্যে দিয়েছেন, সেখানে ইস্তফাপত্র আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরছি। সুস্মিতা দেব তিনি ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ পদ থেকে কিন্তু পদত্যাগ করেছেন এবং তারপরই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করতে গিয়েছেন সুস্মিতা দেব। সেই দুটো ছবি কিন্তু পাশাপাশি দেখাচ্ছি আপনাদের। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সুস্মিতা দেব এবং তার পাশাপাশি তার যে ইস্তফাপত্র সেই ছবিটিও কিন্তু দেখাচ্ছি আপনাদের সামনে। অর্থাৎ বোঝাই যাচ্ছে একের পর এক ধাক্কা রীতিমতো কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু একের পর এক ধাক্কা ইতিমধ্যেই দেখতে পাচ্ছে, একের পর এক ধাক্কার সম্মুখীন হচ্ছে। এবং বিধানসভা থেকে যেটা শুরু হয়েছিল, আমরা দেখেছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিয়ে 58 জন সেখানে স্বাক্ষর করেছিলেন। অবশ্যই বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে বিদ্রোহীদের সংখ্যা তা কিন্তু ক্রমশই বেড়েছে আমরা দেখেছি এবং বিধানসভা ক্ষেত্রের মধ্যেই কিন্তু তা সীমাবদ্ধ থাকেনি। বিধানসভার পরবর্তীতে তা চলে গিয়েছে সংসদের ক্ষেত্রেও। আমরা দেখেছি এর আগের দিনে সুখেন্দু শেখর রায় তিনি রাজ্যসভার থেকে কিন্তু তিনি তার পদত্যাগ করেছেন এবং তারপর এবার সুখেন্দুর পর এবার সুস্মিতার পদত্যাগ। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। সুস্মিতা দেবের তরফ থেকে মূলত যে ইস্তফাপত্র দেওয়া হয়েছে সেই ইস্তফাপত্রের ছবি একদিকে আপনাদের সামনে তুলে ধরছি, আর তার পাশাপাশি এই ইস্তফা দেওয়ার পরে কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার সাক্ষাতের যে ছবি সেই ছবিও দেখাচ্ছে আপনাদের সামনে। সেখানে অবশ্যই দল বদলের সম্ভাবনাও কিন্তু যে একেবারে ফেলে দেওয়ার মতো নয়, অবশ্যই সেই জল্পনাও যে একদিকে উস্কে যাচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য। অর্থাৎ একদিকে ইস্তফা আর অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুস্মিতা দেবের, দুটো ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই দেখাচ্ছে।